তো বন্ধুরা আসসালামু আলাইকুম। গাড়ি সার্ভিস কমপ্লিট, সন্ধ্যাবেলা বেরোবো। বিসমিল্লাহির রহমানির রহিম। তো বেরিয়ে পড়লাম। কোথায় যাব এখনো ঠিক হয়নি, তবে ইউপির দিকে যাব। তো চলুন, এখন এই 10:05 বাজে। আমি আমার গ্রাম থেকে বেরোচ্ছি, পাড়া থেকে। পাতলা রাস্তা গ্রামের। গাড়িতে তেলও শেষ, তেল ভরতে হবে। তেল ভরে কাটা রিসেট করে কতটা তেল পড়ছে না পড়ছে সবই আপনাদের জানাবো। আমি নিউ টাউনে ঢুকে গেছি, আমার বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে। ইনফোসিস বিল্ডিং, ওই আগে ওটা যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হলো আইটিসির বিল্ডিং। রাতে নিউ টাউন কত সুন্দর লাগছে। পেট্রোল পাম্পে চলে এলাম। বড় অনলাইন না ক্যাশ? অনলাইন। গাড়িতে টোটাল তেল ভরলাম 4138 টাকা। আর মিটারগুলো সব রিসেট করে নিচ্ছি। ওই 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সবগুলোই রিসেট করে নিচ্ছি। এবার আগে গিয়ে দেখবো কতটা কি চলছে না চলছে। বাজে 10:46 আর আমি এই বিশ্ব বাংলার কাছাকাছি চলে এসেছি। নিউ টাউনে এখন খুবই স্ট্রিক্ট হয়ে গেছে। 60-এর ওপরে গাড়ি চালালে, 60 কিলোমিটারের ওপরে গাড়ি চালালেই অটোমেটিক কেস চলে যাচ্ছে। ওই জন্য খুব ধীরে ধীরে এই পেরিয়ে আমি এবার ডান দিকে চলে যাব, এয়ারপোর্টের দিকে। এই বাঁ দিকে ইকো পার্ক, আর আমরা সোজা চলে যাচ্ছি। আমি রাতে নিউ টাউনটা দেখতে খুব সুন্দর লাগে। ডান দিকে এয়ারপোর্টের ভেতর দিয়ে চলে যাব। ডান দিকে চলে যাচ্ছি, এটা এয়ারপোর্ট রোড। আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। 1 ঘন্টা হয়ে গেল, এখন বাজে 11টা। এয়ারপোর্ট পেরোচ্ছি। এবার কলকাতার জ্যাম ছাড়লো। জ্যাম খুব একটা ছিল না, তবুও বারবার সিগন্যাল খাচ্ছিলাম, যার জন্য এত দেরি হলো। এই যে ডানকুনির রাস্তায় ঢুকে যাচ্ছি, NH2। এই যে ডানকুনির রাস্তা, আমরা বালি ব্রিজ হয়ে চলে যাবো দিল্লি রোড। বালির টোলের দিকে যাচ্ছি। বালি টোল হয়ে ডান দিক দিয়ে গেলে, যে ডান দিকে যে রাস্তাটা, ওটা দিয়ে গেলে টোল লাগতো না। এখন রাত্রে ভিড় নেই যদিও, তবুও গেলে হতো, তো গেলাম না। এটা দিয়েই যাই, টোল দিয়েই। বালি ব্রিজের উপর উঠে পড়লাম। বালি ব্রিজ, এই যে টোলে প্রচুর ভিড়, বালির টোলে। আমি দিল্লি রোডে উঠে গেলাম। এটা NH12। এই রোড ধরেই যেতে হবে আমাকে এখনো 1000 কিলোমিটার। এই যে বাঁ দিকে এই ঘুরে, আজকে বড় গাড়ির চাপও আছে ভালোই। দেখা যাক কতক্ষণ লাগে। ঠিক আছে। টোলে আসলে আমার সঙ্গে একটাই প্রবলেম হয়, আমি যে লাইনটায় দাঁড়াবো সেই লাইনটা অফ হবেই। জানি না এটা আমার ব্যাড লাক কিনা, যে লাইনে আমি দাঁড়াই সেই লাইনটা অফ হবেই। কিছুক্ষণের জন্য তো অফ হবে। এই খুললো যাই। আমি এখন পেরোচ্ছি সিঙ্গুর। এখানে ওই টাটার কারখানা করার কথা ছিল,
এই যে সিঙ্গুর ব্রিজ। এখন বাজে 12:16। মোটামুটি 50 কিলোমিটার আসলাম। দুর্গাপুর হচ্ছে এখান থেকে 126 কিলোমিটার। তো চলুন দুর্গাপুর আগে যাই, তারপর আবার জানাচ্ছি। এই যে ডান দিকে এটা হচ্ছে হিমাদ্রি কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, বিশাল বড় কারখানা। রাত্রে লাইটও জ্বলছে, দেখতে খুব সুন্দর লাগছে। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে এমনি দেখতে খুব ভালো লাগছে। আমার যে যাত্রাপথের মোটামুটি 1000 কিলোমিটার, 994 কিলোমিটার এখনো বাকি আছে। এখন বাজে 12:39। রাত্রে আমি যাচ্ছি, বৃষ্টি হচ্ছে হালকা হালকা। আর চলুন, গাড়ি মোটামুটি এখন সার্ভিস দিচ্ছে 20.8 করে। এটা ভালো মাইলেজ দিচ্ছে। দেখা যাক কত দূর কি হয়, পুরো কত খরচা হয় না হয় সব কিছুই জানাবো। আমরা এখন শক্তিগড় পেরোচ্ছি। শক্তিগড়ের ল্যাংচা খুব বিখ্যাত, তবে এখন আর আমি দাঁড়াতে পারলাম না। পরে আসার সময় দাঁড়াবো এখানে শক্তিগড়ে। ডান দিকে এই ল্যাংচার দোকানগুলো আছে সারিবদ্ধভাবে। বর্ধমান বাইপাস করে এই চলে যাচ্ছি। ডান দিকে এই যে সিটিটা, বর্ধমান সিটি, এইদিকে। আর আমি এই বাইপাস করে বাঁ দিক দিয়ে বেরিয়ে গেলাম। এই যে বাঁ দিকের এই রাস্তাটা, এই ঘুরে ডান দিক হয়ে আর কি, এটা দার্জিলিং চলে যাচ্ছে। 509 কিলোমিটার এখান থেকে দার্জিলিং। এটা ঠিক ওই দুর্গাপুরের একটু আগে থেকেই এই রাস্তাটা চলে যাচ্ছে দার্জিলিং এর দিকে। এই বাঁ দিকের রাস্তাটা ফেলে রেখে আমরা এই চললাম দুর্গাপুরের দিকে। দুর্গাপুরের আগে ঠিক টোলে একটু দাঁড়ালাম। এই যে টোলটা, গাড়িগুলো আছে, গাড়ি দাঁড় করা আছে। এদিকে ওই টোল। 10 মিনিটের একটা ব্রেক নিলাম, আবার যাবো এক্ষুনি। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আমি আসানসোলের কাছাকাছি এসে গেছি। এখন বাজে রাত 3:09। মোটামুটি ওই গাড়ি চালানো হয়েছে 4 ঘন্টা 20 মিনিট মতো। 212 কিলোমিটার আসতে পেরেছি। 50 কিলোমিটার গাড়ি বৃষ্টির জন্য জোরে চালানোই যাচ্ছে। তো যাই হোক, আসানসোল আর 20 কিলোমিটার মতো বাকি। বাঁদিকে ওই যে আসানসোল সিটি, যে গেটটা করা আছে ওটা আসানসোল। আমরা বাইপাস হয়ে বেরিয়ে যাচ্ছি। এই ব্রিজটার এপারে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর ওপারে ঝাড়খণ্ড। আমরা এই ধানবাদের কাছাকাছি এসে গেছি, এই ঝাড়খণ্ডে ঢুকে গেলাম। এই রোডটা NH-19 এবং এটাই গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। এই ঝাড়খণ্ডে ঢুকেই প্রথমে একটা টোল পার করলাম। এখান থেকে 5 কিলোমিটার দূরে ডান দিকে, 5 কিলোমিটার গিয়ে ডান দিকে আপনার মাইথন ড্যামটা পড়বে। আমি এখন যাব না, আমি সোজা বেরিয়ে যাব। তো চলুন যাওয়া যাক।
চাকাটা পাংচার হয়ে গেছে। 15% আর 15% PSI হাওয়া আছে। আস্তে আস্তে যাচ্ছি, দেখি সামনে পাংচার সারা দোকান পাওয়া যায় কিনা। গাড়ির চাকাটা পুরো পাংচার হয়ে গেছে। গুড মর্নিং। টায়ারের দোকানের সামনে দাঁড়িয়ে কিন্তু টায়ার আলার দেখা নেই। টায়ার আলাকে ফোন করলাম, বলছে 1 ঘন্টা পর। ওয়েট করছি এখন। ধানবাদ থেকে আমি এখন 9:30 বাজে এখন বেরিয়েছি। টায়ারটা সারার পর এখনো যেতে হবে আমাকে প্রায় 800 কিলোমিটার। তো দেখা যাক আজকে কতটা যেতে পারি। ধানবাদে ঢুকেই ছোট ছোট পাহাড় দেখতে পাচ্ছি। আমি চোখে দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরায় আসছে না, ওই জন্য আর দেখাতে পারলাম না। ছোট ছোট বাঁ দিকে ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে। এখানে ধানবাদের এই রাস্তাটা চড়াই উতরাই, এই নিচের দিকে নামছি, আবার সামনে গিয়ে ওপরে উঠতে হবে। গাড়ি চালিয়ে বেশ মজাই লাগছে। এই যে ছোট ছোট পাহাড়গুলো মেঘে ঢাকা আছে, দূর থেকে খুব ভালো বোঝা যাচ্ছে না। কি সুন্দর ভিউ, দারুণ, কি সুন্দর জায়গা। আর মেঘগুলো একদম পাহাড়ের মাথা থেকে একটু একটু করে এগোচ্ছে। মনে হচ্ছে পাহাড়ের মাথাটা মুকুট পরে আছে। ভিউটা দেখে আর গাড়ি না দাঁড় করিয়ে পারলাম না। দেখুন কি সুন্দর, নিজের চোখে না দেখলে এগুলো ক্যামেরাতে ফোকাস করে যায়। ওই যে রাস্তার সাইডে সব আখ বিক্রি করছে, আখের রস, আখের জুস বিক্রি করছে। রাস্তার ভিউ কি, এরকম রাস্তা হলে আমাকে সারাদিন যদি চালাতে বলে সারাদিন গাড়ি চালিয়ে। এখানে একটু দাঁড়ালাম আখের রস খাওয়ার জন্য, দেখা যাক কেমন হয়। आठ का जंगल ये। गन्ना किधर से आता है? गन्ना किधर से आता है? इधर ही? ये गन्ना इधर ही होता है या यही होता है? अच्छा, এই যে গাড়ি রাখা রইলো, একটু আখের রস খাওয়ার জন্য দাঁড়ালাম। ওই যে মেশিনে তৈরি করছে। আচ্ছা, এখানে জঙ্গল, ওই দেখো ওই গাড়িটা কি জোরে বাজনা বাজাতে বাজাতে গেল পুরো জঙ্গল। তো আমি এখন আছি ঝাড়খণ্ডের একটা জঙ্গলে। এটা ঝাড়খণ্ডের থেকে বিহারের দিকে যেতে এই জঙ্গলটা পড়ে। খুব সুন্দর ভিউ, রাস্তার উপর জঙ্গলটা, জঙ্গল বেশ বড় জঙ্গল। এই যে জঙ্গল, গাছে হলুদ হলুদ ফুল ফুটে আছে, ফুলগুলো দারুণ
একটা কথা বলি, মাঝে মাঝে বাইরে কিন্তু বেরোনোর দরকার। না বেরোলে ওপরওয়ালা যে পৃথিবীটাকে কীভাবে কত সুন্দরভাবে সাজিয়েছে বা সৃষ্টি করেছে সেটা বোঝার উপায় থাকে না। দারুণ ঝাড়খণ্ডের মানে NH-19 মানে যেটা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড দিয়ে যাচ্ছি, তো সত্যি রাস্তার ভিউ মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল পার হওয়ার পর থেকেই রাস্তার ভিউ শুরু। পাহাড়ি উঁচু নিচু রাস্তা, রাস্তার সাইডে জঙ্গল, মানে সবকিছু মিলিয়ে মিশিয়ে বেশ রোমাঞ্চকর ব্যাপার। চলুন মাঝে মাঝে রাস্তাটা দেখাই, আমাকে না দেখিয়ে। এক একটা বাঁকে এক এক রকম সৌন্দর্য। দেখুন পাহাড়, জঙ্গল। তবে এই রাস্তায় একটাই প্রবলেম, এই মাঝে মাঝে গরু চলে আসছে সামনে। এই যে গরুগুলো সামনে ছাড়া আছে সব, মাঝে মাঝে রাস্তার উপরে ওইটা